ছোটোখাটো কোনো গেট টুগেদারে বা বাড়ির প্রিয় মানুষদের জন্য একবার এইরকমভাবে চিকেন তন্দুরি বানিয়ে দেখো, তারা খুব খুশি হয়ে যাবে। খুবই সহজ উপায়ে কম উপকরণেই তৈরি হয়ে যায় এই চিকেন তন্দুরি রেসিপিটা। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানানো হবে। তার জন্য আমি 5 পিস থাইয়ের পিস ও 5 পিস লেগ পিস নিয়ে ভালো করে গাটা ছিঁড়ে নিয়েছি। টেন্ডারগুলো চিকেনের কেটে বাদ দিয়ে দিতে হবে, এতে চিকেনটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। 6 চামচ সর্ষের তেলে 2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি, এতে তন্দুরির কালারটা ভালো আসবে। একটা লেবুর রস দিয়েছি, 2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 2 চামচ চিনি, তন্দুরি মশলা দিয়েছি 2-3 চামচ, বাইন্ডিংয়ের জন্য 1 চামচ ছাতু, পরিমাণ মতো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেশাতে হবে। তারপরে টক দইটাকে জল ঝরাতে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। জল ঝরে গেলে সেই টক দইটা দিয়ে দিয়েছি, তার মধ্যে ভালো করে সেটা মিশিয়ে নিয়েছি। তার মধ্যে একটু ঝালের পরিমাণ কম লাগছিল বলে 1 চামচ মতো শুকনো লঙ্কা ও সামান্য কিছু কসুরি মেথি দিয়েছি। চিকেনগুলো তার মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। চিকেনটা যত ভালো ম্যারিনেশন হবে মশলাগুলো তার মধ্যে ভালোভাবে ঢুকবে। ম্যারিনেট করে কমপক্ষে 4 ঘন্টা সেটাকে রাখতে হবে। মাইক্রো ওভেনের স্ট্যান্ডের মধ্যে ফয়েল পেপার জড়িয়ে নিয়ে চিকেনগুলো তার মধ্যে একে একে দিয়ে দিয়েছি। এক্সেস যে মশলাটা থাকবে সেটা তন্দুরির গায়ে হালকাভাবে লাগিয়ে দিতে হবে, এতে টেস্টটা আরও বেশি ভালো হবে। মাইক্রো ওভেনে প্রিহিটের জন্য আমি কনভেকশন মোডে 7 মিনিটের জন্য প্রিহিট করে চিকেনটা দিয়ে দিয়েছি। তারপরে কনভেকশন মোড অন করে 200 ডিগ্রিতে 22 মিনিটের জন্য সেটাকে উল্টে পাল্টে ভালোভাবে গ্রিল হতে দিয়েছি। মাঝে একবার বের করে বাটার ব্রাশ করে দিয়েছি। তারপরে 22 মিনিট পরে বের করলে রেডি হয়ে যাবে আমাদের চিকেন তন্দুরি। বাটার ব্রাশ করে সার্ভ করলেই রেডি। ট্রাই করে জানিও আমাকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো।